হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে ডি ল্যাচ এবং হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, এই দুইটার মধ্যে ডিফারেন্স দেখব ইউজিং টাইমিং ডায়াগ্রাম। ঠিক আছে, অর্থাৎ টাইমিং ডায়াগ্রাম দিয়ে আমরা হচ্ছে দুইটার ডিফারেন্সটা বোঝার ট্রাই করব। ঠিক আছে, তো প্রথমে আমরা হচ্ছে দেখি ডি ফ্লিপ ফ্লপের বা হচ্ছে ডি ল্যাচের হচ্ছে আউটপুটটা কিসের উপর ডিপেন্ড করে। তো জেনারেলি আমরা জানি যদি ডি ল্যাচ বা ডি ফ্লিপ ফ্লপ হয় তাহলে তার আউটপুটটা হচ্ছে ইনপুটের উপরই কি ডিপেন্ড করে, কোনো ধরনের চেঞ্জ হয় না। ঠিক আছে, অর্থাৎ কিউ টি প্লাস ওয়ান ইকুয়াল টু কি হবে, ডিটি। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে তার ইকুয়েশন। তার আউটপুটটা কিরকম হয়, জিরো থাকলে ডি যদি জিরো হয় তাহলে আউটপুট কি হয়, জিরো। ডি যদি জিরো হয় আউটপুট কি হবে, জিরো। এন্ড ডি যদি ওয়ান হয় তাহলে আউটপুট হবে ওয়ান। জিরোকে বলতেছি আমরা কি, রিসেট, আর ওয়ান কে বলতেছি সেট কন্ডিশন। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দুইটা কন্ডিশন থাকে, একটা সেট কন্ডিশন আর একটা হচ্ছে রিসেট কন্ডিশন। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা একটা এক্সটার্নাল ক্লক পালস দেই, তার নাম যদি দেই এনেবল, যদি এনেবল জিরো থাকে তাহলে ডি এর ইনপুট যাই হোক না কেন নো চেঞ্জ। অর্থাৎ কি নো চেঞ্জ বলতে কি বুঝাচ্ছি, নো চেঞ্জ বলতে বুঝাচ্ছি হচ্ছে আগের স্টেটটা হোল্ড করে রাখবে, অর্থাৎ আগে যে ভ্যালুটা ছিল সেটা হোল্ড করে রাখবে। আমরা হচ্ছে এনেবলের জিরোটা হচ্ছে কি বল, জিরোটা হচ্ছে এটা, এনেবলের জিরো হচ্ছে এটা, এনেবলের ওয়ান হচ্ছে এটা। যখন জিরো আসতেছে আগের স্টেটটা হোল্ড করে রাখবে, অর্থাৎ নো চেঞ্জ। যখন এনেবল ওয়ান, ততক্ষণ পর্যন্ত ডি এর ইনপুট যেভাবে চেঞ্জ হবে আউটপুটটা সেভাবে চেঞ্জ হবে। ডি এর ইনপুট যদি জিরো হয় আউটপুটটা কি রকম হবে, জিরো। ডি এর ইনপুট যদি ওয়ান হয় আউটপুটটা হচ্ছে ওয়ান। জিরো বলতেছি রিসেট আর ওয়ান কে বলতেছি সেট কন্ডিশন। ঠিক আছে, এখন আমরা হচ্ছে একটা টাইমিং ডায়াগ্রাম দিয়ে বুঝাচ্ছি। ঠিক আছে, টাইমিং ডায়াগ্রামে দেখি এটা হচ্ছে কি তার ক্লক পালস। ওকে, এটা হচ্ছে তার ক্লক পালস। আচ্ছা, আমি ধরে নিলাম এই পয়েন্ট থেকে আমি স্টার্ট করতেছি, এই পয়েন্ট থেকে। আচ্ছা, এই পয়েন্ট থেকে আমি স্টার্ট করি। এই পয়েন্ট থেকে যখন আমি স্টার্ট করলাম, এই এতটুকু পর্যন্ত কি হাই আছে, এতটুকু পর্যন্ত হাই আছে। এই এতটুকু পর্যন্ত ইনপুট কি আছে, এতটুকু পর্যন্ত ইনপুট হচ্ছে হাই। তাহলে ইনপুট যা থাকবে আউটপুটও কি থাকবে, তাই থাকবে। ইনপুট যা থাকবে আউটপুট কি তাই থাকবে। এখন কি আছে, এখন হচ্ছে জিরো। ওকে, এখন হচ্ছে কি জিরো, এই পর্যন্ত জিরো। তাহলে এখান থেকে এই পর্যন্ত আউটপুটটা কিরকম হবে, আউটপুটটা হবে আগের স্টেটটা ধরে রাখবে। তা আগের স্টেটে কি ছিল, ওয়ান ছিল। আগের স্টেটে কি ছিল, ওয়ান। এই কারণে এই পর্যন্ত আউটপুট কি থাকবে, ওয়ান। ইনপুট কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো এখানে হচ্ছে ওয়ান, এখানে জিরো। ইনপুট চেঞ্জ হচ্ছে কিন্তু আউটপুট কি চেঞ্জ হচ্ছে, আউটপুট চেঞ্জ হচ্ছে না। এটাই হচ্ছে কি ডি ল্যাচের কাজ। আবার সিমিলারলি এখানে দেখি, এখান থেকে যখন শুরু হয়েছে, আমি যদি এই পয়েন্ট থেকে চিন্তা করি, এখান থেকে এই পর্যন্ত আউটপুট কি আছে, জিরো। আউটপুট জিরো, আউটপুট, সরি, ইনপুট কি জিরো। ইনপুট যদি জিরো থাকে তাহলে আউটপুট কি হবে, জিরো হবে। ওকে, আচ্ছা, এখন দেখো এখান থেকে এই পর্যন্ত অংশটুকু কি, ক্লক পালস জিরো। ক্লক পালস জিরো, জিরো মিন্স হচ্ছে কি নো চেঞ্জ, এখানে কি নো চেঞ্জ। তাহলে এই অংশটুকুকে বলতেছি নো চেঞ্জ। আবার দেখো এখানে আসতেছে তখন আবার কি, এটা হাই হলো। এটা যখন হাই, এই এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত দেখো ইনপুট আউটপুট কি সেম। ইনপুট ওয়ান, আউটপুট ওয়ান। ইনপুট জিরো, আউটপুট জিরো। তারপরে দেখো ইনপুট চেঞ্জ হচ্ছে, আউটপুট কি চেঞ্জ হচ্ছে, হয়নি। কেন হয়নি, কারণ হচ্ছে দেখো এখান থেকে এই পর্যন্ত ক্লক পালস কত, জিরো। ক্লক পালস যদি জিরো থাকে তাহলে আগের স্টেটটা হোল্ড করে রাখবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ডি ল্যাচের কাজ। তাহলে আমরা হচ্ছে বুঝতে পারতেছি ডি ল্যাচটা কিভাবে কাজ করতেছে। তাহলে আমরা হচ্ছে ডি ল্যাচটা দেখে ফেললাম। এখন আমরা একটু হচ্ছে দেখতে চাচ্ছি কিভাবে ফ্লিপ ফ্লপটা কাজ করে। এখন ফ্লিপ ফ্লপটা আমরা একটু অবজার্ভ করি। ফ্লিপ ফ্লপে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। এখানে হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটাকে বলতেছি পজিটিভ এডজ ট্রিগার আর একটা হচ্ছে নেগেটিভ এডজ ট্রিগার। এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, এর আগের লেকচার আমরা বলেছি। এটাকে বলতেছি পজিটিভ এডজ ট্রিগার, অর্থাৎ যখন কি জিরো থেকে ওয়ান
ট্রানজিশন হবে তাকে বলতেছি পজিটিভ এডজ ট্রিগার। যখন 1 থেকে 0 ট্রানজিশন হবে তখন তাকে বলতেছি নেগেটিভ এডজ ট্রিগার। এই যে এই পয়েন্টটা 1 থেকে ও কি করতেছে, আস্তে আস্তে 0 দিকে যাচ্ছে, এটাকে বলতেছি কি নেগেটিভ এডজ ট্রিগার। ওকে, যদি আমার সার্কিটটা পজিটিভ এডজ ট্রিগার হয় তাহলে ও সেন্স করবে হচ্ছে কি পজিটিভ এডজ ট্রিগারকে, যদি সার্কিটটা নেগেটিভ এডজ ট্রিগার হয় তাহলে ও সেন্স করবে কি নেগেটিভ এডজ ট্রিগারকে। ডি ফ্লিপ ফ্লপের আউটপুটটা কি আবার ডি এর উপর ডিপেন্ড করবে। ডি ইকুয়াল টু যদি 0 হয় আউটপুট কি হবে 0, ডি ইকুয়াল টু 1 আউটপুট কত 1, 0 থাকলে রিসেট কন্ডিশন, 1 থাকলে কি সেট কন্ডিশন। আচ্ছা, এখন আমরা একটু দেখতে চাচ্ছি নেগেটিভ এডজ ট্রিগার সার্কিটের একটা আউটপুট, একটা টাইমিং ডায়াগ্রাম, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ক্লক, একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে কি আউটপুট। আচ্ছা, আমরা এখানে দেখি আমার নেগেটিভ এডজ ট্রিগার গুলো আমি যদি আগে থেকে লিখে নিই, যদি কালারটা চেঞ্জ করে নিই এখানে। আচ্ছা, এখন আমি হচ্ছে নেগেটিভ এডজ ট্রিগার গুলো দেই। এটা ধরলাম হচ্ছে নেগেটিভ এডজ ট্রিগার, এন্ড এটা আবার কি নেগেটিভ এডজ ট্রিগার, এটা হচ্ছে পরে নেগেটিভ এডজ ট্রিগার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন নেগেটিভ এডজ ট্রিগার আসতেছে তখন হচ্ছে তার ইনপুট কত 1, ইনপুট যদি 1 হয় সাথে সাথে আউটপুট কি হবে 1, তারপরে আর আউটপুট চেঞ্জ হবে না। দেখো আউটপুট কি আর চেঞ্জ হচ্ছে, হয়নি, ইনপুট কিন্তু চেঞ্জ হচ্ছে। নেক্সট চেঞ্জটা আসবে কোথায়, নেক্সট চেঞ্জটা আসবে আবার যখন নেগেটিভ এডজ ট্রিগার আসবে। আবার নেগেটিভ এডজ ট্রিগার আসলো, নেগেটিভ এডজ ট্রিগার আসার পর আমরা দেখতে পাচ্ছি তার আউটপুটটা কি হচ্ছে 0 হচ্ছে। আউটপুটটা যেহেতু 0 তাহলে সাথে সাথে ও কি করতেছে আউটপুটটা 0 তে ট্রানজিশন নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আউটপুটটা আবার কি সেম থাকতেছে, এই যে এই আউটপুটটা আবার সেম, ইনপুট কিন্তু চেঞ্জ হচ্ছে, ডি এর ইনপুট চেঞ্জ হচ্ছে, তাহলে নেক্সট চেঞ্জটা আসবে কোথা থেকে, নেক্সট চেঞ্জটা আসবে আবার এখানে। আবার দেখতে পাচ্ছি কি যখন নেগেটিভ এডজ ট্রিগার আসতেছে তখন ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে কি 1, সাথে সাথে আউটপুট 1। তাহলে আমরা বুঝতে পারতেছি ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে কি শুধুমাত্র এডজ সেনসিটিভ। এটা কি সেনসিটিভ, এডজ সেনসিটিভ। আর ল্যাচ হচ্ছে কি লেভেল সেনসিটিভ। তাহলে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ল্যাচ হচ্ছে লেভেল সেনসিটিভ, আর হচ্ছে ফ্লিপ ফ্লপ হচ্ছে এডজ সেনসিটিভ, এডজ ট্রিগার সেনসিটিভ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। তাহলে আমরা হচ্ছে এই দুইটা পার্থক্য যদি একসাথে দেখতে চাই, তাহলে আমরা যদি একটা সার্কিট আমরা দেখতে চাই, দেখো এখানে হচ্ছে দুইটা সার্কিটের পার্থক্য দেয়া আছে। এই পার্থক্যগুলো কিভাবে আসতেছে আমরা একটু হচ্ছে বুঝার ট্রাই করি। দেখো প্রথম সার্কিটটা আছে শুধুমাত্র ক্লকের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ এখানে কোনো ট্রিগার নাই, অর্থাৎ ক্লক চেঞ্জ হলে আউটপুট চেঞ্জ হবে। ওকে, তাহলে এটাকে আমরা বলতেছি ল্যাচ, প্রথমটা এটাকে বলতেছি ল্যাচ। পরেরটাকে আমরা বলতেছি পজিটিভ এডজ ট্রিগার ফ্লিপ ফ্লপ, পজিটিভ এডজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। আর এর পরেরটাকে বলতেছি নেগেটিভ এডজ ট্রিগার ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। তাহলে এই আউটপুট গুলো আমরা দেখব কিউ এ, বি এবং সি। আচ্ছা, প্রথমটা দেখি, প্রথমটা হচ্ছে ল্যাচ। তাহলে আমরা হচ্ছে ল্যাচের ক্ষেত্রে দেখি, ল্যাচের আউটপুট হচ্ছে কিউ এ। এখান থেকে এই পর্যন্ত আমি যদি এটা নাম দেই টি1, এটা নাম দিলাম টি2, টি1 থেকে টি2 পর্যন্ত ডি এর ইনপুট যতবার চেঞ্জ হচ্ছে আউটপুটটাও কি হচ্ছে ততবার চেঞ্জ হচ্ছে। দেখো সেম আসতেছে না, সেম 1 এখানে 1, 0 এখানে 0, এখানে 1 এখানে 1, এখানে 0 এখানে 0। ওকে, যখনই 0 চলে আসতেছে চেঞ্জ হচ্ছে কিন্তু আউটপুট চেঞ্জ হচ্ছে না, কারণ কি ও আগের স্টেটটা হোল্ড করে রাখবে। আবার এই পয়েন্ট থেকে আবার কি ডি কে ফলো করতেছে। ওকে, তাহলে কিউ এটাকে আমরা বলতেছি ল্যাচ, কিউ এটাকে কি বলতেছি ল্যাচ, কারণ কি লেভেল সেনসিটিভ, যতক্ষণ এই লেভেল হাই থাকবে ততক্ষণ পর্যন্ত ও সেন্স করতে থাকবে। এখন কিউ বি দেখবো, কিউ বি কি পজিটিভ এডজ ট্রিগার। আচ্ছা, আমরা শুধুমাত্র কি দেখবো পজিটিভ এডজ ট্রিগার, এখানে পজিটিভ এডজ ট্রিগার গুলো দিয়ে দিই। এটা হচ্ছে পজিটিভ এডজ ট্রিগার, নেক্সট পজিটিভ এডজ ট্রিগার আবার এটা। ওকে, তাহলে এই দুই জায়গায় চেঞ্জ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখনই পজিটিভ আসতেছে তখন আউটপুট ইনপুট কি ডি, ডি হচ্ছে হাই, ডি যদি হাই থাকে তাহলে কিউ কি থাকবে হাই। এই হাইটা
কতক্ষণ পর্যন্ত থাকবে? এই হাইটা থাকবে হচ্ছে নেগেটিভ, আমাদের হচ্ছে পরবর্তী যে পজিটিভ এজ ট্রিগার সেটা আসার আগ পর্যন্ত। আবার আমাদের নেক্সট ট্রিগারটা আসতেছে এই পয়েন্টে, তাহলে আমাদের নেক্সট এই ট্রিগারে আউটপুট ইনপুট হচ্ছে 0, সো আউটপুট কি হচ্ছে 0। ওকে, তাহলে এটাকে আমরা বলতেছি পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। এখন আমরা দেখবো হচ্ছে নেগেটিভ এজ ট্রিগারের জন্য, ঠিক আছে? নেগেটিভ এজ ট্রিগারের জন্য আমরা যদি কালিটা অন্যরকম দেই, আচ্ছা, এটাকে আমি ধরলাম হচ্ছে নেগেটিভ এজ ট্রিগারে, এখানে একটা আসছে আর একটা হচ্ছে এখানে, এই দুই জায়গায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখনই নেগেটিভ এজ ট্রিগার আসছে তখন হচ্ছে ইনপুট হচ্ছে 0, ইনপুট কি 0, ডি 0, তাহলে আউটপুট কি 0, আউটপুট কন্টিনিউয়াসলি 0 যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চেঞ্জ হবে কোথায়? আবার এখানে, এখানে দেখতে পাচ্ছি তার ইনপুট কি 1, তাহলে সাথে সাথে এখান থেকে ইনপুট হচ্ছে 1। ওকে, তাহলে এটা হচ্ছে কি নেগেটিভ এজ ট্রিগার সেন্সিটিভ। তাহলে আমরা হচ্ছে বুঝতে পারলাম এখানে হচ্ছে যেই তিনটা পার্থক্য দেয়া আছে, এই তিনটা পার্থক্য কি কি? তিনটা পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে লেভেল সেন্সিটিভ, আর হচ্ছে বাকি দুইটা হচ্ছে কি ট্রিগার সেন্সিটিভ। তাহলে এটাকে আমরা বলতেছি ল্যাচ, এটাকে বলতেছি ল্যাচ, এই যে কিউ এটাকে, এবং কিউ বিটাকে বলতেছি পজিটিভ এজ ট্রিগার, আর কিউ সিটাকে বলতেছি নেগেটিভ এজ ট্রিগার। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকের ক্লাসে আমরা যেটা হচ্ছে ফোকাস করলাম সেটা হচ্ছে ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য কি। তো এই পার্থক্যটা আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করব ভেরিলগ দ্বারা, এবং কি তাদের ওয়েব ফর্মের মাধ্যমে আমরা এটা ভেরিফাই করে দেখব আমাদের আউটপুটটা ঠিক আসছে কিনা, ঠিক আছে? তো আশা করি সবাই এটা ভালো করে প্র্যাকটিস করবা এবং রিভিউ করবা কিভাবে আমরা হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্কিট গুলো ডিজাইন করতে পারি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।